শোনেন, সূর্য উঠতে এখনো 4 ঘন্টা বাকি। আপনার জীবনের লাস্ট 4 ঘন্টা আপনার জীবনে যে ইচ্ছেগুলো বাকি আছে সেগুলো পূরণ করার ট্রাই করতে পারেন। 4 ঘন্টার মধ্যে আর কি ইচ্ছা পূরণ করব? যতটুকুই করা যায় চেষ্টা করতে ক্ষতি কি? আমিও দরকার পড়লে আপনাকে হেল্প করব। আচ্ছা, আমার গোলাপ ফুল পছন্দ, দিতে পারবেন? এই মুহূর্তে তো দিতে পারবো না, কিন্তু কখনো যদি সুযোগ আসে দিতে পারবো। আপনার দেয়া গোলাপ মরার পর আমি কি করব? আচ্ছা, এই শখ বাদ দেন, সহজ কিছু বলেন। আমার না খুব পিৎজা খেতে মন যাচ্ছে। এক কাজ করেন, অনলাইনে একটা পিৎজার অর্ডার করেন, আর এই ব্রিজের কথা বলেন, তারপর ডেলিভারি বয় এসে আপনাকে পিৎজা দিয়ে যাবে। গুড আইডিয়া। আমি তাহলে এখনই পিৎজা অর্ডার দিচ্ছি। আপনার মেয়ের কোনো আইডি কার্ড বা ছবি আছে আপনাদের কাছে? জি আছে। এটা ছবি। বিষয়টা কি প্রেম ঘটিত নাকি? মানে? মানে কারোর সাথে পালিয়ে গেছে? না না, এসব কিছু নেই। সব বাবা মা একই কথা বলে, পরে তো দেখি ঘটনা উল্টো। না অফিসার, আমার মেয়ের সাথে কারো কোনো সম্পর্ক নেই। কাউকে সন্দেহ করেন? কিডন্যাপ বা অন্য কিছু? না মানে কি কি যে বলি আমি। এত মানে মানে করছেন কেন? ঘটনাটা খুলে বলেন। আরে, সব পিৎজা তো আমি খেয়ে ফেলছি, আপনি কিছু খাচ্ছেন না কেন? আমার খেতে ইচ্ছে করছে না। আপনি ঈদ দিয়ে সব কি করছেন? কিছু না, আঁকা কি করছি। ফেলে দেন তো এটা টুকরা। সব বাচ্চাদের মতো অ্যাক্টিভিটি করছেন। ফেলে দিব মানে? আমি জীবন আঁকছি। আপনার কথাগুলো না কেমন কেমন? জানি না, আপনি মানুষটাই অদ্ভুত। আমরা সবাই অদ্ভুত, সবাই সবার থেকে আলাদা। হ্যাঁ, আমিও আলাদা, এই কারণে তো সুইসাইড করতে এসেছি। কে বলেছিল সুসাইড করতে? কেউ বকাঝকা করলে আমার মাথা গরম হয়ে যায়। কার উপর রাগ করেছেন? বয়ফ্রেন্ড? আরে ধুর, আমার তো বয়ফ্রেন্ডই নেই। ও, আমি আরো ভাবলাম বয়ফ্রেন্ডের উপরে রাগ করে আপনি সুসাইড করতে এসেছেন। আপনি মানুষটা অনেক মজার। পাম দিয়ে লাভ নাই, আমার গার্লফ্রেন্ড আছে, আমি এখনো তাকে ভালোবাসি। এখনো সে আমার, কিন্তু আমি তার না। খুব ভালো হয়েছে, আপনার গার্লফ্রেন্ড না থাকেই ভালো। আসলে হয়েছে কি অফিসার, আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে। আচ্ছা, রেজাল্ট একটু খারাপ করেছে, তাই ওর মা এ নিয়ে একটু বকাঝকা করেছে। তাতেই রাগ হয়ে দুপুরবেলা বেরিয়ে গেছে বাসা থেকে, এখন পর্যন্ত ফেরেনি। আজকালকার ছেলে মেয়েদের এই একটাই সমস্যা, বাবা মা শাসন করলেই তাদের মেজাজ গরম হয়ে যায়। প্লিজ অফিসার, আমার মেয়েকে খুঁজে বের করে দিন। আর আপনাদেরকেও বল, সন্তানদের সাথে রাগারাগি না করে তাদেরকে বুঝিয়ে বলুন, স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলবেন। মনে রাখবেন, ভালোবাসা দিয়ে যেটা অর্জন করা সম্ভব, রাগারাগি করে সেটা আপনি করতে পারবেন না, হিতে বিপরীত হবে। তাহলে অফিসার, আপনি কি এখন মিসিং ডায়েরি করবেন? আপাতত তা করছি না। আইডি কার্ড এবং ছবিটা আমাদের সব থানায় মেল করে দিচ্ছি। আমাদের টহল টিম আপনার মেয়েকে খুঁজে পেলে সাথে সাথে আপনাদেরকে ইনফর্ম করবো। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমাদের ডিউটি।
জীবনের প্রথমবারের মতো না সারা আড্ডা দিচ্ছি, আমার না সেই ভালো লাগছে। দেখলেন, জীবনে খুঁজতে জানলে অনেক ছোট ছোট জিনিসেও শান্তি পাওয়া যায়। মানুষ যে কেন সুসাইড করে এটা আমার মাথায় আসে না। আমার মনের কষ্ট আপনি বুঝবেন না। সবার মনেই কষ্ট আছে, কিন্তু আপনার মতো যদি সবাই সুসাইড করে তাহলে তো দুনিয়াটা পুরো মানবশূন্য হয়ে যাবে। আমার কষ্ট নিয়ে কেউ ইয়ার্কি করলে আমার সেটা ভালো লাগে না। ওই যে দেখেন, একটা লোক ফুটপাতের উপর জেগে আছে, ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন উনি কেন জেগে আছে। কি আবুল তাবুল কথা বলছে? এখন আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করবো উনি কেন জেগে আছে? জিজ্ঞেস করবেন। কি নাকি যদি খারাপ মানুষ হয়? না না, আমার ভয় লাগছে। আরে বাবা, আমি তো আছি, এত ভয় কিসের? আর কিছুক্ষণ পরে তো আপনি এমনিতেই মারা যাবেন। মৃত্যুর চেয়ে তো ভয়ঙ্কর আর কিছু নাই। আপনাকে যদি ওরা মেরে ফেলে তাহলে তো আরো ভালো, আপনার কষ্ট করে সুসাইড করতে হবে না। কথা অবশ্য আপনি খারাপ বলেননি। আচ্ছা, গিয়ে দেখি। কি ব্যাপার, আপনি এত রাতে জেগে আছেন কেন? ঠান্ডা এমনি ঘুমায় না আপা, বয়ে রয়েছি। কম্বল তো আছে, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন। কম্বল তো একটা, আমার ছোট ভাই গায়ে দিয়ে ঘুমাইছে। আমি গায়ে দিলে ওই শীতে কষ্ট পাইব। থাক, ওই গায়ে দিয়ে ঘুমাক। কি বললেন উনি? ওনার ভাইকে শীত থেকে রক্ষা করতে নিজে কম্বল গায়ে না দিয়ে ওনার ভাইকে দিয়েছে। দেখলেন তো, মানুষ শুধুমাত্র নিজের জন্য বাঁচে না, মানুষ তার আশেপাশে সবাইকে নিয়ে বাঁচে। জীবন মানে যুদ্ধ, এইখানে সবাইকে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। এই যে দেখেন, এত রাতে এখান দিয়ে গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, কেন যাচ্ছে জানেন? কেন? তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের পরিবারের জীবন বাঁচানোর জন্য। শিউলি, প্লিজ এভাবে কান্না করো না। তুমি কান্না করলে আমি তো দিশা হারিয়ে ফেলবো। আমি কিচ্ছু জানি না, তুমি আমার মেয়েকে এনে দাও আমার কাছে। ধৈর্য ধরো, ধৈর্য ধরা ছাড়া আমাদের কিছু করার নেই। আমি আর কোনোদিন আমার মেয়েকে বকবো না, কোনোদিন বকবো না। আর 1 ঘন্টা বাকি আছে। আমার থেকে তো দেখে আপনি বেশি টাইম দেখছেন। এমনি আপনাকে মনে করিয়ে দিলাম। আচ্ছা, এতক্ষণ ধরে কথা হচ্ছে কিন্তু আমরা একজনের জনের নামটাও জানলাম না। আমি নাদিয়া, নাদিয়া আলম। খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। আপনার নাম কি? জিশান, জিশান আহমেদ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনি কি প্রতি রাতেই ব্রিজে আসেন? প্রায় রাতেই আসি, যখন পুরো শহর ঘুমিয়ে পড়ে তখন আসি। বাহ, আপনি কবিতা লিখেন নাকি? আগে লিখতাম, এখন লিখেন না? এখন আর লেখার মতো পরিস্থিতি নাই। তাছাড়া এখন আর লিখতে ইচ্ছে করে না। আচ্ছা, একটু পরে তো আমি মারাই যাব। আমার কথা আপনার কখনো মনে পড়বে না? হয়তো মনে পড়বে, হয়তো আবার ভুলে যাব। সময় আসলে এমন একটা ওষুধ যেটা সব কষ্ট মুছে দেয়। চলেন আপনার সুইসাইডের জন্য একটা উপযুক্ত জায়গা বের করি।
এতক্ষণ খালি পেটে থাকা বারণ। কিছু খেয়ে নাও, নয়তো অসুস্থ হয়ে পড়বে। আমার মেয়ে বাসায় ফিরছে না আর তুমি আমাকে খেতে বলছো? তুমি কেমন বাবা? দেখো, আমি আমার মেয়েকে চিনি। ও হয়তো রাগ করে কোথাও বসে আছে। তুমি ওকে আসতে বলো, আমি আর কোনোদিন ওকে কিছু বলবো না, কোনোদিন বলবো না। ধৈর্য ধরো। আমি ওকে কোথা থেকে আসতে বলবো বলো তো? এই হচ্ছে সেই জায়গা, এখান থেকে লাফ দিলে মৃত্যু অনিবার্য। আর আমার দেখা হবে না, তাই না? আপনি তো তাকাতেই পারছেন না। এটা কি না ঘুমানোর জন্য? আসলে সারা রাত বাইরে ছিলাম, এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। আচ্ছা, আমার একটা শেষ অনুরোধ রাখবেন? কি, সুইসাইড করতে মানা করবেন? না। তাহলে বলতে পারেন। জন্মের পর একটা শিশু চিৎকার দিয়ে তার মাকে ডাকে। জানেন, মানুষের নারী সম্পর্ক কার সাথে হয়? মায়ের সাথে।